যারা আমার মতো কথা বলতে ভালোবাসো তাদের সকলকে, এবং যারা নাও বাসো কথা বলতে, সবাইকে সুপ্রভাত। হ্যাঁ, বলবে এত দেরিতে, মানে দ্বিরুক্তি করে বলতে পারো এত তাড়াতাড়ি সুপ্রভাত, বাবা এর কখন দিন শুরু হয়? না, আমাদের দিনটা অনেক সকালে শুরু হয়। আমাদের সকালে তো স্কুল থাকে, তাও আজকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি ফিরেছি, তাই জন্য তোমাদের সাথে একটু কথা বলছি। তারপর শরীরটাও কিছুদিন খুব একটা ভালো নেই, অনেক চাপের মধ্যে যাচ্ছি, একটু শরীরটাও গণ্ডগোল করছে। গণ্ডগোল মানে একটু প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে, একটু হিমোগ্লোবিন কমে গেছে, এইসব নানা কিছু আর কি। এগুলো তো রোজের ব্যাপার, নিত্যসঙ্গী, এগুলো নিয়ে মাথা ঘামাই না। আমি সব কিছুর ঊর্ধ্বে মনের জোরটা নিয়ে ভীষণভাবে কাজ করতে ভালোবাসি। সবে মাত্র স্কুল থেকে এসেছি। স্কুল থেকে এসে হাত পা ধুয়ে এত টায়ার্ড লাগছে যে একটুখানি সোফায় আরাম করে বসলাম। এক্ষুনি তো গায়ে জল ঢালতে পারবো না। হ্যাঁ, সকালবেলা একবার স্নান করে যাই, একটু সময় এসে একবার করি স্নান। আর স্নান যতক্ষণ না করবো ড্রেস চেঞ্জ করতে পারবো না, আবার ড্রেস চেঞ্জ করলেই মাথায় জল ঢেলে ফেলবো। তাই নিজেকে একটু পাখার তলায় ঠান্ডা করতে, কন্ট্রোলে রাখতে একটু ভাবলাম তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমরা কে কেমন আছো জানতে চাই। তোমরা আবার আমাকে মেসেজে রিপ্লাই করো কেমন আছো, বুঝতে পেরেছ? হ্যাঁ, মেসেজে রিপ্লাই করো কেমন আছো, কে কী করছো, হঠাৎ গরম পড়ে গেছে, শরীর কার কেমন আছে। এই আজ পর্যন্ত সবার কাজের চাপ রাত্রে আবার ছেলেমেয়েরা বাড়ি চলে আসবে, আবার এই উইকেন্ডটা জমজমাট থাকবে, তারপর আবার এক আধ দিন যদি ছুটি থাকে, তারপর আবার ওরা যেই আবার কাজের তাড়নায় সব ছুটে চলবে, আমিও কাজের তাড়নায় চলবো। তখন আমার বাড়িটা ফাঁকা 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 থাকে। হ্যাঁ, তখন নানা কাজ নিয়ে ব্যস্ত থাকি। তবে এতদিন ঠান্ডা ছিল, বাইরের কাজ থাকলে সেগুলো করে আসছিলাম। গরম পড়ে গিয়ে জানো তো সেইটা আর পাচ্ছি না। হট করে গরম পড়ে গিয়ে খুব একটা অস্বস্তি হচ্ছে। তার মধ্যে আমার একটা ভীষণ ভীষণ রকম নেশা বলতে পারো, অভ্যাস বলতে পারো, সেটা হচ্ছে স্কুল থেকে ফেরার পথে আমি একটু ডাব খেতে যাই। আমার কর্তা আমাকে মিস্টার ডাব খেতে নিয়ে যায়। আবার ডাবের সাথে আমি একটু যে ইয়েগুলো আছে না, শ্বাসয় ডাবের, সেটা খেতে খুব ভালোবাসি। কিন্তু এই বিয়েবাড়ির চক্করে আমার স্কুলেও কদিন ছুটি নিয়েছিলাম, আর ওদিকে কদিন ধরে ডাব খাওয়া হয়নি। আজকে তাই একটু ডাব খেতে হবে। ডাব না খেলে আমার শরীর দুর্বল হয়ে যায়, পটাশিয়ামের অভাব হয়, নানা রকম এফেক্ট হয়। কচি ডাবও খাবো আজকে, আর ওই শাঁসওয়ালা ডাবও খাবো দুপুরে ভাত খাওয়ার পর, ওটা ভরা পেটে খাবো। আর গরমে তখন আমাকে প্রত্যেক দিন ডাবটা খেতে হবে। হ্যাঁ, এই গত 4-5 দিন আমার ডাবটা খাওয়া হয়নি, এটা আমার খুব মানে অস্বস্তিকর ব্যাপার হচ্ছে। আজকে সেটার জন্য 2টো ডাব খাবো, পুষিয়ে নেবো। এই কদিন 2টো করে ডাব খেয়ে পুষিয়ে নেবো। তোমরা কারা ডাব খেতে ভালোবাসো বলো? গরমে কে কী খাও? কেউ কেউ প্রচুর কোল্ড ড্রিঙ্কস খায়, কিন্তু ওটার মধ্যে কিন্তু উপকারিতা নেই। আমরা সেই নেশার মতো নেশাবশত খেয়ে ফেলি, কিন্তু ওতে কিন্তু কোনো
উপকারিতা নেই। একেবারেই উপকারিতাতে নেই, বরং কিছু ক্ষতি হয়। কেউ কেউ খালি পেটে এরকম কোল্ড ড্রিঙ্কস খায়, সেটা তো আরও ক্ষতি। আর খাওয়ার পর খেলেও খুব একটা উপকার হয় না। তার থেকে জানো তো আইসক্রিম খাওয়া ভালো, আইসক্রিমে হার্ট ভালো হয়। আর আইসক্রিমকে একটু জল খেয়ে নিলে গলা খারাপ হওয়ার চিন্তাটাও কিন্তু থাকে না। এই হচ্ছে ব্যাপার। ডাবের জলটা তো সমস্ত সময়ই খুব ভালো, আর গরমকালে তো ভীষণ ভীষণ উপকারী। তারপরে এই সময় নুন লেবু শরবত, হ্যাঁ অনেকেই আছে যারা ভীষণভাবে, আমার মিস্টার টাকাস করে আলোটা জ্বালিয়ে দিলেন, আমি একটু অন্ধকারে থাকতে ভালোবাসছিলাম, উনি কিছু ওতে নয় ওতে নয় ওতে নয়। ওই একটা অকাজ হলো আর কি, বললাম তিনি তার মতো চললেন। তোমাদের বাড়িতে এরকমই হয়, আমাদের কথা সবাই মুড বশত শোনে, তাহলে যে যার মতো চলে। হ্যাঁ, যেটা বলছিলাম, নুন চিনির শরবত, লেবু চিনির শরবত, অথবা নুন চিনি লেবু চিনি, অথবা নুন লেবু, লেবুর সাথে নুন দিয়ে খেতে পারো, লেবুর সাথে চিনি দিয়ে খেতে পারো, অথবা চিনি আর লবণ দুটো দিয়ে খেতে পারো, কিন্তু তিনটের মিশ্রণে কখনো খাবে না, ওটা খুব ক্ষতি করে। ওর যে চেঞ্জটা হয়ে যায়, কেমিক্যাল চেঞ্জটা যেটা হয়, সেটা কিন্তু শরীরের জন্য খুব খারাপ। বলতে বলতে আমার মিস্টার আমাকে ডাবের জল দিয়ে গেছে, ডাবের জলটা খেতে খেতে কথা বলবো। ডাবের জলটা আমার এনার্জি, ডাবের জলটা আমার শক্তি। হ্যাঁ, ওইটা বাদ দেবে, ওই যে যেটা পড়ে আছো, এটাকে পরে আমি টিস্যু দিয়ে ভালো করে করে নেবো একটু পরে। বাপরে বাপ, এসেই আসার পর চারিদিক রোড পালট লন্ডভন্ড দেখতে মাথাটা কেমন করে। গাড়িটা রেখে যাই একরকম, এসে দেখি অন্যরকম, এটা এখানে ওটা ওখানে সেটা ওখানে। আমার তখন না মাথাটা বাঁই ভাই করতে করতে বনবন করে করে। এই গরমে স্কুলের এত চাপ থাকে কাজের, তাও আজকে সবারই একটু শরীরটা কেমন করছিল বলে গরমে একটু তাড়াতাড়ি সবাই চলে এলাম। হ্যাঁ, ছুটি আমাদের 11:05-10, কিন্তু তারপরে অফিসিয়াল কাজ করতে 12:30 1টা 1:30 বাজে। তো আজকে তত দেরি করলাম না, কারণ সবারই একটু শরীরটা খারাপ লাগছিলো, হলো বড্ডি একটু সবাই আজকে একটু কম কাজ করে যাই। ঠিক আছে, আমার শরীরটা খুবই খারাপ, ঠিক আছে সবার কথা মেনে নিলাম, কিন্তু ঢুকে দেখি এরকম চেঞ্জ করে
চুপ করে বসো। হুম হুম শান্তশিষ্ট মানুষ তো বটেই, তো প্রচুর যাচ্ছে, না বাইরের কেউ বুঝতে পারবে না। ভীষণ শান্ত, ভীষণ অমায়িক, ভীষণ একদম সদা মিষ্ট হাসি নিয়ে চলে, কিন্তু যত শাসন, ধমক, চিৎকার সব বাড়িতে চলে। আর আমি একটা জিনিসই, তখন একটা জিনিস, এমন একটা জিনিস পড়ে যাচ্ছিল যার জন্য মানে বাধ্য ভেতর থেকে ওটা, মানে আমি না বললে ওইটা ওখান থেকে এমনভাবে একটা জিনিস লেগে চলে যাচ্ছিলো যে পুরো ভেঙে চৌচির হয়ে যেত। সেজন্য না ভিতর থেকে চিৎকারটা এসে গেছে, নাহলে আমি জোরে কথা বলতে, চিৎকার করতে একদম পছন্দ করি না। আর আমার যদি খুব রাগ হয় না, আমি চুপ হয়ে যাই। খুব বিরক্ত হলে তখন হয়তো দু একটা কথা বলি, কিন্তু তারপর আমার আর ভালো লাগে না। কিন্তু প্রচণ্ড রেগে যদি যাই, আমার একটাই কথা, প্রচণ্ড রেগে গেলে আমি একদম চুপ হয়ে যাই। ছোটোখাটো রাগ হলে দু চারটে কথা বললাম টললাম, হয়তো খুব যদি মানে তখন শরীরটা মাথাটা কেমন করে। বেশি রেগে গেলে অনেকে না, বেশি রেগে গেলাম মানে বেশি করলো না, চিৎকার চেঁচামেচি অনেক কথা, আমি একদম এটা ভালোবাসি না। আর আমি যদি জোরে, এই যে তখন একটুখানি জোরে কথা বললাম না, ওটা না ওটা না ওটা না করলাম, মানে ওটা এমন টানছে একটা জিনিস, একটা কাঁচার জিনিস একদম পড়ে ভেঙে যেত, ওটা না ওটা না ওটা না বললাম বলে, তাকালো বলে, সেই জন্য ওই যে চেঁচালাম না ওইটুকুনি, আমার মনে হচ্ছে যেন আমি কী একটা করেছি, কী একটা করেছি। কেমন না প্রচণ্ড ঘুম পাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার, ওই যে হিমোগ্লোবিনটা কমে গেছে আর প্রেশারটা, হ্যাঁ খুব মারাত্মক ফ্ল্যাকচুয়েট করছে। এই দুটোর জন্য, এক প্রেশার, এক হিমোগ্লোবিন, দুটোর জন্য প্রচণ্ড ক্লান্তি আসছে। পটাশিয়াম লেভেলটাও একটু স্লাইট কমেছে, সেই জন্য ডাবের জলটা খাওয়াটা খুব জরুরি, আবারও খেয়ে নিই। কেউ এসেছেন, বেল বাজিয়েছে, ট্যাপ 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 করে আওয়াজ হলো। মিস্টার যাচ্ছেন, ওই বারবার আলো অন্ধকার আলো অন্ধকার হচ্ছে, মিস্টার যাচ্ছেন, ইয়ে করছেন। সেই জন্য এই দাঁড়াও। আমার এই স্কুল থেকে আসার পর না, মানে এত বড় বড় আলো, এমনিতেই আমাদের ঘরে প্রচুর আলো, তারপরে আবার দরজা যতবার খোলা হবে আলো, বা ঘরে আলো জ্বালিয়ে দেওয়া, আমার একটু ভালো লাগে না। সন্ধ্যাবেলা ছাদে যখন বলবো আলোগুলো জ্বালাতে, তখন আমাকে বলবে কী হবে ওগুলো, কিসের দরকার। কিন্তু দিনের বেলা প্রচুর প্রচুর শুধু আলো জ্বালাতে, আমি এর কোনো মানে খুঁজে পাই না। তাকে আর কী বলবো। আমি স্কুল থেকে ঢুকে দেখি সোফাটার প্রান্ত থেকে প্রান্ত মানে নেই, এমন কিছু নেই, সুন্দর ফাঁকা সোফাটা রেখে গেলাম গুছিয়ে, এসে দেখলাম মানে একটা সোফায় বসার জায়গা নেই।
চুপচাপ জিনিসগুলো সব এখন আমার গোছাবার মতো এনার্জি নেই, সব এদিকে রেখে দিলাম। লাইটটা বন্ধ করো। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে আজকে আমার শরীরের অবস্থা খুব খারাপ। কদিনই এরকম যাচ্ছে, টেনে টেনে সব কিছু চালাচ্ছে। যাই হোক, সেসব করে চলেছি। আজকে আর সত্যি কথা শরীর দিচ্ছে না। আচ্ছা ভালো কথা, এখন তো চারিদিকে শুনছি একটু ঝড়ঝঞ্ঝা হবে, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তোমাদের কাদের কাদের জায়গায় বৃষ্টি হয়েছে বলো তো? বৃষ্টিপাত কাদের জায়গায় হয়েছে? কিন্তু বৃষ্টি হওয়ার পর যাদের যাদের জায়গায় হয়েছে একটু কি ঠান্ডার ব্যাপার হয়েছে? একটু জানিও কারোর জায়গায় বৃষ্টি হয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, এটা মনে মনে ভেবেও একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে। একটা মজার কথা বলি, আমি জানো তো যখন লোডশেডিং হয় মাঝে মাঝে কিছু পোস্টের কাজে বা এতে পরপর হয়তো 3-4 দিন সিসি থেকে বলে গেলেও ওই সময় থেকে ওই সময় কারেন্ট থাকবে না, পরপর 3 দিন। 3 দিন যদি ওই সময় পড়াশোনা না হয় হবে না। এবার ছাত্রছাত্রীদের আগে গিয়ে কী বলি বলো তো, আমি শোন একটা আমার না কথা মাথায় এলো। আচ্ছা তোরাও একটু চোখ বুজে দেখতো, মনে মনে ভাব একটা বড় পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছিস, পাহাড়ের একটা ছোট ছোট শব্দ পাচ্ছিস, সেখান থেকে আস্তে আস্তে চোখ মেললি, দেখলি একদম আরও এগিয়ে গেলি, টুকুর শব্দ কি বয়ে যাচ্ছে, চোখ মেললি দেখলি একটা সুন্দর ঝর্ণা, ঠান্ডা বাতাস আসছে সাইড থেকে, তারপর সেটা নদীর মতো হয়ে বয়ে যাচ্ছে, অপূর্ব দৃশ্য আর ঠান্ডা বাতাস, শরীরটা পুরো জুড়িয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে এটা ভাব, আর দেখ তো গাটা ঠান্ডা, শরীরটা আরাম এরাম লাগছে। হ্যাঁ বড় মানুষ খুব ঠান্ডা লাগছে, খুবই হচ্ছে। এরম করতে করতে ধীরে ধীরে এরম তাহলে দেখে এই ঠান্ডা আবহাওয়াটা নিয়ে আমরা একটা জিনিস দেখি। একটুখানি খাতাটা খোল, একটা জিনিস, একটা ঠান্ডাটা নিতে নিতে একটা জিনিস করি আমরা। ওরা দিব্যি খাতা খুললো, আস্তে আস্তে বই ফেরালাম, পড়ানোটা হয়ে গেল। হ্যাঁ এইসব না বাচ্চাদের জন্য না রোজ রোজ অনেক ইনোভেটিভ জিনিস ভাবতে হয়, অনেক টেকনিক অ্যাপ্লাই করতে হয়। কেন বাচ্চাদের ট্যাকেল করতে গেলে ওই জোর করে হ্যাঁ তোকে করতেই হবে, হ্যাঁ তোকে করতেই হবে, করতে হবে করতে হবে, পারতে হবে, এসব বলে কিন্তু বাচ্চাদের সাথে হয় না। বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে আর পড়াটাকে যতটা সহজ থেকে সহজতম উপায়ে খেলার ছলে করা যায়, তাতে কিন্তু আমার যে খুব মিডিওকরের থেকেও মিডিওকর যে বাচ্চাগুলো আছে, যাদের মাথায় ইংলিশের অনেক কিছু চট করে থাকে না, আমি খেলার ছলে সেগুলো পড়িয়ে আমি দেখেছি সেই বাচ্চাগুলোই অসাধারণ শিখে নিয়েছে। হ্যাঁ যারা ভালো আছে, আইকিউ লেভেল ভালো, তারা তো নিচ্ছে, কিন্তু যাদের বই পড়িয়ে বা খাতায় লিখিয়ে কাজটা হয় না, তারা আমি দেখি যে ওই পড়াগুলো মনে রেখে সুন্দর ইংরাজিটা শিখে যাচ্ছে, বা অঙ্কের যে জায়গাটা পাচ্ছে না ওই খেলার ছলে আমি যখন ওইভাবে পড়াচ্ছি সেইটা কিন্তু ওদের মাথায় থাকছে এবং সুন্দর সেটা বুঝতে পারছে আর করতে পারছে। আপনাদেরও বাড়িতে যাদের বাচ্চা আছে বা যারা ছোটোদের পড়ান, এই টেকনিকগুলো আমি কিন্তু কাউকে, দেখুন আমি বন্ধু হিসেবে কথা বলছি, কাউকে জ্ঞান দিচ্ছি না, হেডমিস্ট্রেস গিরি করছি না, কাউকে না। আমি আমার যেভাবে আমি বাচ্চাদের সাথে মিশি, বাচ্চাদের ট্যাকেল করি, বাচ্চাদের নানা জিনিস শেখাই,
সেটাই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি অনেকের ভালো লাগবে। যাদের ভালো লাগছে না তারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার এত জ্ঞানের কথা আমার ভালো লাগে না। আপনি এমনি কথা বলতে পারেন না, করতে পারেন না, এত এত জ্ঞান দেন কেন, বলে দেবেন। আমি আর তখন সেগুলো বলবো না। আবার যারা বলবেন যে তাদের উপকার হচ্ছে, ভালো লাগছে, তাদের জন্য আবার একটু একটু বলবো। সবাইকে নিয়েই তো চলতে হবে। যারা ভালো বলবেন তাদের নিয়েও যেমন চলবো, যাদের অপছন্দ হবে তাদের নিয়েও চলবো। ভালো মন্দ সবাইকে নিয়ে ব্যালেন্স করে চলাটাই হচ্ছে। আমাকে অমুকে ভালো বললো না তাই জন্য আমি তাকে বয়কট করে দিলাম, তাতে কিন্তু হবে না। যে ভালো বললো না তার কাছেও নিজেকে ভালো লাগাতে হবে, এমন নিজেকে তৈরি করতে হবে তারও যেন আপনাকে একদিন ভালো লাগে, সেও আপনার সাথে বন্ধুত্ব করে নেয়, সেও যাতে আপনার সাথে সুন্দর করে একটা মিষ্টি বন্ধুত্বের সম্পর্কে এসে যায়। সম্পর্ক গড়তে কিন্তু অনেক সময়, ভাঙতে 1 সেকেন্ড লাগে। একটা সুতোর একটা থ্রেড তৈরি করতে কতগুলো পর্ব বলুন তো, কিন্তু দাঁতে বা হাতে কি সুন্দর টুকুস করে কাঁচি তো আছেই, একটা সুতোকে কেটে ফেলা যায়। তাই কাটতে, ভাঙতে, ছিঁড়তে একটু সময় লাগে না, সময় লাগে গড়তে। সবই আপনাদের জানা, তবু ওই আর কি, গল্প করতে গেলে তো কিছু বিষয় লাগে, সেই রকমই বিষয় কন্টেন্ট মনে করে নিন। আর নিজেও গুণে আমার কোনো ভুল ত্রুটি থাকলে নিজেও গুণে ক্ষমা করবেন। কাউকে আঘাত করা, কাউকে কষ্ট দেওয়া, এইসবের কোনো উদ্দেশ্য আমার নেই। যদি আমার কোনো কথায় কারোর কোনো খারাপ লাগা বা থাকে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সেটাও জানাবেন। আর আমার কথাগুলো শুনতে ইচ্ছা করলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। আমার সত্যি কথা, অনেক ঘন্টা কথা বলা বা অনেক ঘন্টা এ করার সময়গুলো থাকে না, বিশ্বাস করুন। আর যাদের থাকে, যারা পারেন, যারা করেন, আমি তাদের প্রশংসা করি। কিন্তু আমার সত্যি কথা বলতে বিভিন্ন কাজের মাঝে আমার সেগুলো থাকে না, ওই জন্য যেটুকু একটু পেলাম সময় আপনাদের সাথে কথা বলে নিলাম। বা লাইভে আসার সময়টাও আমার মানে ওইভাবে ঠিক হয় না, আমার কাজের শিডিউলটা যেরকমভাবে আছে। তাই লাইভে আসতে পারি না বলে কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি চেষ্টা করি কারোর লাইভ হচ্ছে নোটিফিকেশান পেলে বা লাইভটা ফট করে দেখতে পেলে স্ক্রোল করতে গিয়ে আমি লাইভটায় যোগ দিই, কিছু সময়ের জন্য হলেও যোগ দিই। কিন্তু আমি করতে পারি না, লাইভ করতে গেলে অনেকটা সময় লাগে, আমি করতে পারি না। সেজন্য সবাই নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আচ্ছা, আমার মিস্টারকে ডেডিকেট করে একটা দুকলি গিয়ে হ্যাঁ চলে যাব, বিদায় নেব। হীন সঙ্গ তব সুন্দর হে সুন্দর, ধন্য হলো অঙ্গ মম, পূর্ণ হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এই লোভিন সঙ্গ তব সুন্দর হে সুন্দর। তাহলে আজ এই পর্যন্ত। সবাইকে বলে টাটা বাই বাই করে আসি। সারাটা দিন সবার ভালো কাটুক, সবাইকে ঈশ্বর ভালো রাখুন, কল্যাণ মঙ্গল করুন, সুস্থতা দিন, নিরাপত্তা দিন, নিরাপদ একটা জীবন দিন, শান্তিময় জীবন দিন সকলকে, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।
করে আজকের মতো আমি আস্তে আস্তে বিদায় নেব। বিদায় নিতে কি ইচ্ছা করে, তবুও বিদায় নিতে হয়। এই যে দেখলেন একটু আগে, আমার চেঁচিয়ে কথা বলতে একটু ভালো লাগে না, কিন্তু একটা জিনিস ভেঙে যেত, সেটাকে বাঁচাবার জন্য আমার ভেতর থেকে বেরিয়ে এলো। এটা কিন্তু আমার ওইটা জানেন তো মাথায় হ্যামার করছে, আমি চেঁচালাম। আমি এগুলো একদম ভালোবাসি না। ওই যে বললাম, আমাদের সব কিছু যা যা ভালো লাগে সবসময় করে উঠতে পারি না, আবার না ভালো লাগে এমন কিছু কাজ পরিস্থিতির বশে পড়ে ফট করে ফেলি। তাই জন্য সবাই সব কিছু ব্যালেন্স করে চলুন, সুন্দরভাবে চলুন। বাট কর্তা কিন্তু আমার মিস্টার কিন্তু ভীষণ কোঅপারেটিভ, আর ভীষণ ভীষণ যে কোনো কাজে তার খুব সহযোগিতা পাই। এই যে বাড়ি ফিরে আমি ক্লান্ত শরীরে আছি বলে আমাকে এই যে ডাব ছাড়িয়ে ডাবের জলটা মুখের সামনে দিল, এটা বলুন কজনে পায়। সেটিতে আমি ভীষণ ভীষণ লাকি, সৌভাগ্যবতী, এবং জীবনে এমন কাজ নেই যাতে আমার মিস্টারকে পাশে পাইনি, আর সেজন্যই কিন্তু আমি এগিয়ে চলতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। টাটা, হ্যাভ এ নাইস ডে। দুর্গা 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 দুর্গা, সবাই ভালো থাকবেন।